ওয়েলকাম ফ্রেন্ডস। গ্রীষ্মের ছুটি কাটিয়ে পশ্চিমবঙ্গের স্কুল এবং কলেজগুলো কবে খুলবে, কবে পঠন পাঠন শুরু হবে, আপনারা অনেকেই জানতে চেয়েছেন এ ব্যাপারে সর্বশেষ আপডেট কি দিন। অ্যাকচুয়ালি আপনারা জানতে চাইছেন যে এই ছুটি আরও বাড়বে সপ্তাহখানিক নাকি পুরো জুন মাসটা চলবে। এই নিয়ে যে আপডেট উঠে এসছে সেই আপডেট আপনাদের সঙ্গে আলোচনা করছি। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। পুরো আপডেটের সঙ্গে থাকুন। আপনারা জানেন যে গরমের হাত থেকে বাঁচতে পশ্চিমবঙ্গ সরকার স্কুল কলেজে গ্রীষ্মের ছুটি নির্ধারিত সময়ের কিছু আগে ঘোষণা করেছে এবং সেই ছুটি এখনো চলছে। লক্ষ্য করলে দেখবেন যে প্রতি বছর সাধারণত গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয় মে মাসের মাঝামাঝি। এবছর রাজ্য সরকার সেই ছুটিটা এগিয়ে এনে 30 এপ্রিল থেকে ছুটি ঘোষণা করেছে এবং স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। রাজ্যের একাধিক জেলায় রেকর্ড মাত্রায় তাপমাত্রা এবং ঘন ঘন লাল সতর্কতা জারি হওয়াতে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন যে সমস্ত সরকারের সঙ্গে বেসরকারি স্কুলগুলো যেন এই নির্দেশিকা পালন করেন তার জন্য অনুরোধ করেছে এবং স্কুলগুলোতে গরমের ছুটি 1 সপ্তাহ এগিয়ে আনার জন্য অনুরোধও করা হয়েছে। তাহলে স্কুলের ছুটির সময়সীমা কতদিন, কবে স্কুল খুলবে? প্রথমে ঘোষণা করা হয়েছিল যে গরমের স্কুল শেষ ছুটি 2রা জুন, 3রা জুন থেকে স্কুল খুলবে এবং বিগত বছরের ন্যায় এবছর 3রা জুন মাসের ফার্স্ট উইক, প্রথম সপ্তাহে তাপপ্রবাহ যদি সৃষ্টি হয় তাহলে আবার গরমের ছুটি বাড়তে পারে। বিগত বছরগুলিতে একাধিকবার ছুটি বাড়ানো হয়েছিল। এবছর অন্যান্য বছরের তুলনায় কিন্তু বৃষ্টির হার বেশি, আবহাওয়া পরিবেশ অনুকূল রয়েছে, শীতল শীতল হাওয়া বইছে, গরমটা সেরকম অনুভব করা যায় না বেশিরভাগ জেলায়। আমি মুর্শিদাবাদ জেলার কথা বলছি, উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে প্রচুর। সেই জন্য ছুটি বৃদ্ধির সম্ভাবনাটা অত্যন্ত কম, অত্যন্ত ক্ষীণ। এই ছুটির চলাকালীন যখন বিদ্যালয় খুলবে তার আগে একটা প্রস্তুতিমূলক কাজ শিক্ষক শিক্ষাকর্মীদের নিতে বলা হয়েছে। স্কুল খোলার আগে শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন স্কুল খোলার আগে স্কুলের শ্রেণীকক্ষগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং শিক্ষার পরিবেশ সৃষ্টি করা যায়। এছাড়াও মিড ডে মিল সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রান্নার সামগ্রী যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে স্যানিটাইজ করতে হবে এবং সেটা স্কুল খোলার আগেই করতে হবে। এই বিষয়ে অভিভাবকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তারা যেন স্কুলের সাথে যোগাযোগ রাখেন এবং সরকারি ওয়েবসাইট অথবা স্থানীয় ব্লক শিক্ষা অফিসের কাছ থেকে সঠিক তথ্য সংগ্রহ করেন এবং মাস্টারমশাইদের কাছ থেকে খোঁজ খবর নেন। যদি অবস্থা আবার খারাপ হয় বা অন্য কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় তবে স্কুল খোলার তারিখ আবার পরিবর্তিত হতে পারে। তাই সরকারি ঘোষণা ও স্কুল কর্তৃপক্ষের তথ্যের ওপর নজর রাখা অত্যন্ত জরুরি
ছাত্রছাত্রীদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার কাজ। পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপ শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার একটা প্রকৃষ্ট উদাহরণ বটে। গ্রীষ্মকালীন তাপপ্রবাহের মতো একটা প্রাকৃতিক দুর্যোগের সময়োপযোগী এবং যথাযথ সিদ্ধান্ত শিক্ষার ধারাবাহিকতাকে সুরক্ষিত রাখে। গরমের ছুটির শেষে স্কুল খোলার পূর্বে প্রস্তুতির জন্য শিক্ষকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের উচিত নিয়মিত আপডেট তথ্য নেওয়া, বিদ্যালয় শিক্ষক বা সরকারি ওয়েবসাইট থেকে। মনে রাখতে হবে, ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক সুস্থতাই শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত। সময় মতো ক্লাস শুরু করে পুনরায় শিক্ষার মূল স্রোতে ফিরে আনার লক্ষ্য সমস্ত শিক্ষক, সমস্ত স্কুল ডিপার্টমেন্টের, সর্বোপরি রাজ্য সরকারের। অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আমি হাজির হব। শিবরাম সরকার। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত দেবেন এবং খবরটিকে শেয়ার করবেন। গভর্নমেন্ট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে স্কুল উইল রিওপেন অন 2 জুন 2025 মনডে, অর্থাৎ 2 জুন থেকে বিদ্যালয়গুলো যথারীতি পঠন পাঠন শুরু হবে।